এখন আমরা একটি আপেলের বাটি আঁকবো। তো আপেলের বাটি আঁকার জন্য আমরা প্রথমে একটা চ্যাপ্টা গোল আঁকে নিলাম। চ্যাপ্টা গোল আঁকার পরে আমরা এটা দুই সাইড থেকে দুটা টান দিয়ে বাটির মতো শেপ বানানোর চেষ্টা করব। তারপর আমরা নিচের একটা অংশ দিব, নিচে দুই সাইডে একটু টান দিয়ে সেটাকে মিলিয়ে দিতে পারি চাইলে। তো বাটিটার যে চ্যাপ্টা অংশটা আছে সেটার উপর দিকে আমরা আরও দুটি দাগ দিয়ে দিলাম। এবার বাটিটার ভিতরে আমরা গোল করে একটা আপেলের শেপ এঁকে নিলাম। তো আপেলের মধ্যে আমরা আরেকটা ছোট গোল দিলাম। ভিডিওটাতে ফোকাসের সমস্যা হচ্ছে, তো ভিডিও করার সময় সেটা আমি খেয়াল করিনি যদিও। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি শেপটা তোমরা খুব দ্রুত আঁকার চেষ্টা করবে। তো আপেলের ভিতরে যে দাগটা আছে সেটা চাইলে তোমরা পরিষ্কার করে নিতে পারো। আমি আমার ইরেজারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই সেটা আর পরিষ্কার করলাম না। তো এটা হচ্ছে আমাদের শেপ। এখন আমরা এটাকে কালার করব। তো আপেলের বাটিটা কালার করার জন্য আমাদের লাগবে হচ্ছে হলুদ, কমলা, সাদা, কালো, বাদামি, নীল, সবুজ। তো প্রথমে আমি হলুদ কালারটা নিচ্ছি আর সামান্য পানি নিয়ে নিলাম তুলিটাকে একটু নরম করার জন্য। তো আমি পুরো আপেলটার উপরের দিকটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি আর বাকি জায়গাগুলোতে হালকা করে দিচ্ছি হলুদ কালারটা। তো এখন আমরা কমলা কালারটা দিয়ে যে আপেলের যে জায়গাগুলোতে হালকা ছায়া পড়ছে সেগুলো কালার করছি। তো আপেলের নিচের অংশটাতে হলুদ কালার দিলাম, কমলা কালার দিলাম। আর আমাদের ব্লেন্ডিংটা অবশ্যই ভালো মতো করতে হবে। ব্লেন্ডিংটা ভালো মতো না করলে কালারটা ভালো দেখাবে না। তো আমার যে জায়গাটাতে আপেলের আলো পড়ছে সবচেয়ে বেশি সেই জায়গাটা আমি একটু ফাঁকা রাখলাম আর বাকি জায়গাগুলো কমলা কালার করে নিলাম। এখন আমি লাল কালারটা নিয়ে যেখানে আরও বেশি ছায়া পড়েছে আপেলের সে জায়গাগুলো একটু লাল কালার করে নিচ্ছি। তারপর নিচের দিকটাতে লাল বেশি করে দিলাম এবং উপরের দিকে আমি ঘোলা করে দিচ্ছি কালারটা, পাতলা করে দেবো কালারটা উপরে। এখন আমরা ব্রাউন কালারটা নিয়ে যে গোলটা দিয়েছিলাম আপেলে সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। আপেলটার বাম সাইড থেকে আলো পড়ছে এবং ডান সাইডটাতে একটু ডার্ক কালার থাকবে, ছায়া পড়েছে যেহেতু ওই সাইডটাতে। তো আমি ওই সাইডটাতে একটু ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি। এখন সামান্য কালো কালার নিচ্ছি আমি, কালোর সাথে সামান্য ব্রাউন মিক্স করে আমাদের যেই আপেলের ভিতরের অংশটা আছে সেখানে আমি ডার্ক কালার করে নিলাম এবং যে সাইডটা আছে গোলটা আছে সেই গোলটা আবার একটু কালো করে নিলাম। এখানে অবশ্যই তোমার কালোর সাথে পানি মিক্স করবে, সরাসরি কালো হলে জায়গাটা দেখতে খারাপ দেখা যাবে। তো আমরা এই কালো কালারটা দিয়ে এই বাটিতে যে ছায়া পড়েছে ওই বাটির অংশটা করে নিচ্ছি।
গোল অংশটা আমি আর একটু পাতলা করে গোল করে নিচ্ছি কালারটা দিয়ে। এখানে অবশ্যই খেয়াল রাখবে, অবশ্যই কালারটা পাতলা করে নিতে হবে আমাদের, না হলে পুরোটাই কালো হয়ে যাবে ছবিটা। তো আমাদের আপেলের যে জায়গাগুলো ছায়া পড়ছে আমরা সেটা একটু ডার্ক করে নিচ্ছি। তোমরা পর্যাপ্ত পরিমাণ ব্রাশ পরিষ্কার করে নেবে, পানিতে ধুয়ে তারপর ব্রাশটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবে। আমি অরেঞ্জটা আবার নিয়ে একটু ব্লেন্ডিং করে দিচ্ছি, অরেঞ্জ আর রেড মিক্স করে। তো আমি আবারও কালোটা একটু নিলাম, এটাকে একটু পাতলা করে নিচ্ছি। কিন্তু এবার আমি যে বাটিটাতে যে অংশগুলোতে ছায়া পড়ছে সে অংশগুলো করছি। আমি পুরো বাটিটাই চাইলে আমরা একটা হালকা কালারটা করে নিতে পারি, পানি বেশি করে কালো সামান্য দিয়ে কালার করলে আমাদের বাটিটা ছাই কালার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা পানি বেশি করে দেবে। এখানে যদি তোমরা রং বেশি করে দাও তাহলে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে, বাটির কালারটা। তো বাটিতে আমাদের যে কালার ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা বাদে আমরা বাটির নিচের অংশ পুরোটাই ছাই কালার করে নিলাম। ডিজাইনের ওই সাইডটাতে আমাদের ডান সাইডটাতে একটু ছায়া পড়বে, তাই সেখানে একটু ছাই কালার দিয়ে দিলাম। এখন আমরা ব্লু কালার আর গ্রিন কালার নেব, দুটো কালার নিয়ে আমরা পেস্ট কালার বানাবো। তারপর সেই পেস্ট কালারটা আমরা যে বাটির ডিজাইনটা আছে সেখানে দিব। তো আমরা এখানে অবশ্যই গ্রিন আর ব্লু কালারটা ব্যবহার করছি, গ্রিনটা বেশি ব্লুটা কম ব্যবহার করতে হবে এখানে। তারপর আমাদের যে ডিজাইনটা রয়েছে বাটির সেই ডিজাইনের সম্পূর্ণ অংশটা আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। তোমরা কাজটা ধীরে ধীরে করবে, দাগের বাইরে যেন রং না ছড়ায়। আমি সামান্য কালোটা নিচ্ছি, এখন কালোটা ওই পেস্ট কালার সাথে মিক্স করে আমাদের বাটির যে জায়গাগুলোতে ছায়া পড়ছে সেই ডিজাইনের অংশটাতে আমরা এই ডার্ক কালারটা দিচ্ছি। এখন আমরা সাদা কালারটা নেব, সাদা কালারটা নেওয়ার পরে আমাদের পেস্ট কালারের সাথে সামান্য মিক্স করে যে জায়গাগুলোতে আলো পড়েছিল বেশি সেই জায়গাগুলোতে ব্যবহার করব। তো আমাদের বাম পাশে যেহেতু আলো পড়েছে বেশি, আমরা সেই জায়গাটাতে এখন এই সাদা পেস্ট কালারটা ব্যবহার করছি। তোমরা খুব সাবধানে আলো ছায়া ফুটিয়ে তুলবে ছবিটার। আমি সামান্য ব্লু নিয়ে যে জায়গাগুলোতে ছায়া পড়েছে সেখানে একটু দিচ্ছি। তোমরা ভিডিওর সাথে সাথে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে, ভালোভাবে খেয়াল রাখবে যে আমি কোন জায়গায় কী কালারটা দিচ্ছি।
সাদাটা নিয়ে যে জায়গায় আলো পড়ছে সেখানে আবার সাদাটা একটু দিচ্ছি। ব্রাশটা ভালো মতো পরিষ্কার করে সাদা রঙটা নিবে এবার তোমরা। এবার বাটির যে জায়গাগুলোতে আমাদের ছায়া আলো পড়েছে সেই জায়গাগুলো আমরা এখন সরাসরি সাদা কালারটা দেব। ব্রাশে যদি অন্য কোনো কালার থাকে সেটার সাথে সাদা মিক্স হয়ে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরা অবশ্যই ব্রাশটি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর ব্যবহার করবে। তো সাদাটা দিয়ে আমরা বাম পাশটা কালার করছি বাটির, যেহেতু বাম পাশে আলো বেশি পড়ছে তো এখানে আমরা সাদাটা দিয়ে আলোর অংশটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বাটির নিচের অংশটা তো যেখানে আলো পড়েছে আমরা সেখানে একটু সাদা কালারটা দিয়ে নিচ্ছি। বাটির উপর ডিজাইন যেটা আছে সেটার উপর আমরা সাদা দিয়ে একটা চিকন টান দেব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার করলে ছবিটা আর ফুটে উঠতো, কিন্তু আমি আপাতত ডার্ক কালার করবো না। এটা আমাদের মেইন সাবজেক্ট যেটা সেখানে আমি সেটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তখন আমি এবার কমলা কালারটা নিচ্ছি এবং আপেলটাকে আরও সুন্দর করার চেষ্টা করছি। তো আমরা উপরে যে লাল কালারটা ছিল সেটার উপরে একটু কমলা কালারটা দিয়ে নিচ্ছি এবং হলুদ কালারটা দিয়ে সেটার সাথে ব্লেন্ড করে নেব আমরা ভালো মতো। যত ভালো ব্লেন্ডিং হবে দেখতে তত ভালো দেখাবে। তো তোমাদের কালারের পার্থক্য যাতে বোঝা না যায় এখানে স্পষ্ট, যে কোন জায়গায় কমলা আছে, কোন জায়গায় হলুদ আছে, কোন জায়গায় লাল আছে, এগুলো যাতে একটু ঘোলা ঘোলা হয়ে যায় জায়গাগুলো। তো ঘোলা করার জন্য অবশ্যই তোমরা রঙটা দিয়ে ব্রাশটা দিয়ে একটু ভালো মতো ঘষে নেবে কালারটা। তোমরা ভালো মতো খেয়াল করবে আমি কোন জায়গায় কী কালার দিচ্ছি, ভালো মতো খেয়াল করলে তোমাদের ছবিটা অনেক সুন্দর দেখা যাবে। আর ব্লেন্ডিংয়ের যে কাজগুলো আমরা সেগুলো কালার শুকানোর আগে যদি করতে পারি তাহলে আমাদের ছবিটা বেশি ভালো দেখাবে। আর কালার শুকানোর পর ব্লেন্ডিং করাটা একটু কষ্ট হয়ে যায়। তাহলে আপনার যে জায়গাগুলোতে আলো পড়েছে আমি সেই জায়গাগুলোতে সরাসরি হলুদ কালারটা দিচ্ছি। এখন আমি একটা ব্রাশ ব্যবহার করছি পুরো ছবিটাতে, তোমরা চাইলে 2টো বা 3টা ব্রাশ ব্যবহার করে রাখতে পারো। তোমাদের আঁকা শেষ হলে অবশ্যই আমাকে ছবিটা দেখাবে, তাহলে আমি তোমাদের ভুলগুলো ধরে দিতে পারবো। আমাদের বাটিতে যে জায়গাগুলোতে আলো পড়েছে সেটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে বারবার, সাদা কালারটা আমরা আবার দিয়ে নিচ্ছি সেই জায়গাটাতে। যেখানে সবচেয়ে বেশি আলো পড়েছে আমরা সেই জায়গায় ব্রাশটা বেশি একটা ঘষবো না। যে জায়গাগুলোতে হালকা হালকা ছায়া আছে আমরা সেখানে ব্রাশটা একটু জোরে ঘষে নেব, তাহলে আমাদের কালারটা ব্লেন্ড হবে ভালো মতো। তো আপেলের একটা অংশে আমাদের খুবই বেশি আলো পড়েছে, সেই জায়গাটাতে আমরা এখন সরাসরি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদার সাথে কোনো পানি দেওয়ার দরকার নেই, এখানে সরাসরি সাদা কালারটা দিলাম।
আপেলের যে ডাটাটা আছে সেই ডাটাতে তো আমরা একই রকমভাবে সাদা কালারটা দিয়ে নিলাম। তো এখন আমরা যে পানিটা ছিল ডার্ক কালারের সেই কালারটা নিয়ে আমরা বাটির যে অংশটাতে ছায়া পড়েছে বেশি সেই জায়গাগুলো একটু ডার্ক করে নিচ্ছি। এখানে অবশ্যই পানিটা বেশি নেবে, কালো রঙটা সামান্য নেবে। কালো রং বেশি পড়লে পুরো ছবিটি আমাদের ডার্ক হয়ে যাবে। এখন কালো রং নিয়ে আমি ডাটাটা একটু কালো করে নিচ্ছি আপেলের। বাটির যে অংশটা আছে সেখানে একটু ডার্ক কালার করে নিচ্ছি। কালোর সাথে কোনো পানি মিক্স করলাম না, এখন সরাসরি কালোটাই দিচ্ছি এখানে। তো এই হচ্ছে আমাদের ছবিটা। তো আমরা এখানে এই রঙগুলো ব্যবহার করছি, লাল, কমলা, হলুদ, বাদামি, কালো, সাদা, নীল এবং সবুজ। তোমরা সবাই খুব দ্রুত ছবিটা আঁকার চেষ্টা করবে।